নর্থব্রুক হল, যা স্থানীয়ভাবে লালকুঠি নামে পরিচিত, রাজধানী ঢাকার অন্যতম প্রাচীন ও সৌন্দর্যময় স্থাপত্যিক একটি নিদর্শন, যা বুড়িগঙ্গা নদীর তীরে ওয়াইজ ঘাটে অবস্থিত। 1874 সালে ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল জর্জ বেরিং নর্থব্রুক ঢাকা সফরে এলে এ সফরকে স্মরণীয় করে রাখার জন্য এই ভবনটি নির্মাণ করা হয়। তৎকালীন ঢাকার স্থানীয় ধনাঢ্য ব্যক্তিরা গভর্নর জেনারেল নর্থব্রুকের সম্মানে এই ভবনের নাম দেন নর্থব্রুক হল। 1926 সালের 7ই ফেব্রুয়ারি ঢাকা মিউনিসিপ্যালিটি ও পিপলস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এখানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে সংবর্ধনা জানিয়ে মানপত্র পাঠ করা হয়। 1879 সালের শেষের দিকে নর্থব্রুক হলের নির্মাণ কাজ শেষ হয়। এটি নির্মাণ কাজের সময় ভাওয়াল রাজা রাজেন্দ্র নারায়ণ রায় চৌধুরী 10,000 টাকা দান করেন। 1882 সালে এই ভবনকে পাঠাগারে রূপান্তরিত করা হয়। স্বল্প সংখ্যক বই নিয়ে পাঠাগারটির যাত্রা শুরু হলেও কয়েক বছরের মধ্যে এর বইয়ের সংখ্যা 10,000 পেরিয়ে যায়। মুক্তিযুদ্ধের সময় এই পাঠাগারের বেশিরভাগ বই নষ্ট হয়ে যায়। স্বাধীনতার পরও গ্রন্থাগারে হারানো ঐতিহ্য পুনরুদ্ধারে তেমন ব্যবস্থা নেওয়া হয়নি। হল এলাকায় বর্তমানে ফরাজগঞ্জ স্পোর্টিং ক্লাব, 79 নম্বর ওয়ার্ড কমিশনের কার্যালয়, ডিসিসি কমিউনিটি সেন্টার এবং ফরাজগঞ্জ ডায়াবেটিক সমিতির কার্যালয় রয়েছে।